বাসায় শুধুমাত্র যদি সুজি আর ডিম থাকে তাহলে কিন্তু অতিথি আপ্যায়নে ঈদ স্পেশাল এই রেসিপিটা করে নিতে পারেন। আশা করি ভালো লাগবে এবং সবাই অনেক বেশি মজা করে খাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে গুলগুলা। একটা বাটিতে আমি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, সাথে সামান্য লবণ অ্যাড করে দিয়েছি আর 1 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন ঘিটা দিতে, এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। চাইলে কিন্তু আপনারা এখানে তেলটাও ব্যবহার করতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। তো 1 কাপ সুজির জন্য কিন্তু 3 টেবিল চামচ চিনি দিয়ে কিন্তু একেবারে পারফেক্ট একটা মিষ্টি হবে। তো চিনিটা দিয়ে এখন আমি এখানে 2টা মিডিয়াম সাইজের ডিম অ্যাড করে দিচ্ছি। আপনাদের ডিমগুলি যদি একটু বড় হয় বা ছোটো হয় সেই ক্ষেত্রে কিন্তু একটু কম বেশি লাগতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু ডিমটা একটু বাড়িয়ে দিবেন, কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু পিঠাটা আপনারা সংরক্ষণ করতে পারবেন না। এখন চামিচটা উঠিয়ে নিয়ে বাকি কাজটা আমি হাতেই করে নিব। এরপর যে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, সেই জন্য হাতে ভালো করে ডলে ডলে এটা কিন্তু আমি মিশিয়ে নিব। আর একটু মিশিয়ে নিয়ে এরপর কিন্তু এটা রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। তো চেষ্টা করবেন 10 মিনিট রেস্টে রেখে দিতে, এতে করে দেখবেন যে সুজিটা সেটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর ডোটাও কিন্তু একেবারে সেট হয়ে যাবে। এখন রেখে দিয়ে আমি এটা রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এটাকে আমি পিঠাগুলি বানিয়ে নিব। তো 10 মিনিট হয়ে গেছে, আমি 10 মিনিট এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। তো এই পর্যায়ে দেখেন এটা কিন্তু অনেকটাই আঠালো ভাব হয়ে গেছে আর একেবারে কিন্তু সেট হয়ে গেছে। তো এখন আমি আরেকটু মুথে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু একটু মুথে নিয়ে এরপর কিন্তু পিঠাগুলি বানিয়ে নেওয়া যাবে। তো যারা ঈদে চিন্তা করতেছেন যে অতিথি আপ্যায়নে সহজ একটা রেসিপি খুঁজতেছেন, আশা করি তারা এইভাবে ট্রাই করতে পারেন। এখন কিন্তু আমি তেলটা বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু আমি মোটামুটি গরম করেছি, এত বেশি গরম করিনি। হালকা গরম অবস্থায় কিন্তু আপনার গুলগুলাগুলো দিয়ে দিতে হবে আর একেবারে ছোটো ছোটো করে এগুলি দিয়ে দিচ্ছি। ছোটো করে দিলে দেখবেন যে ভিতরটা একেবারে পারফেক্টভাবে হবে, আর যদি একটু বড় করে দেন তাহলে দেখবেন যে অনেক সময় কাঁচা থাকতে পারে, তাই চেষ্টা করবেন ছোটো করেই দিয়ে নিতে। যতটুকু সম্ভব চুলার আঁচটা কমিয়ে রেখে এরপর কিন্তু এভাবে হাতে তালুতে নিয়ে গুলগুল করে শেপ করে ছোট ছোট করে দিয়ে দিতে হবে। বেশি বড় করতে যাবে না, এতে করে দেখবেন ভিতরটা কাঁচাই থেকে যাবে। যতটুকু সম্ভব ছোট করে দিয়ে দিবেন আর অল্প আঁচেই কিন্তু ভেজে নিতে হবে। তো সবগুলো দিতে দিতে দেখবেন যে প্রথম যেগুলো দিয়েছেন সেগুলো কিন্তু আপনার কালার চলে আসবে। তো সবগুলো দেওয়ার পর এখন আমি উল্টিয়ে নিচ্ছি। এই রাস্তাটা হতে কিন্তু আপনার একেবারেই কম সময় লাগবে। আপনার কিন্তু 3 মিনিটের বেশি সময় লাগবে না নাস্তাটা হতে। তো 3-4 মিনিটে কিন্তু আপনার নাস্তা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। খুব অল্প সময়ে কিন্তু মজাদার একটা নাস্তা। অতিথি আপ্যায়নে কিন্তু খুব সহজেই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। বাসায় যদি মেহমান চলে আসে তারপরে কিন্তু বসিয়ে রেখে নাস্তাটা বানিয়ে নেওয়া সম্ভব। এখন একটা সাইড যখন শক্ত হয়ে গেছে তখন কিন্তু আমি উল্টিয়ে দিচ্ছি, আর সবগুলো দিতে দিতেই কিন্তু আমার একটা সাইড শক্ত হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি আর এভাবেই কিন্তু আমি এটা উল্টিয়ে পাল্টিয়ে এখন ভেজে নিব। যখন একটা সুন্দর কালার চলে আসবে, একেবারে গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। এর চেয়ে বেশি বাঁচা যাবে না, তাহলে কিন্তু আবার তিতা লাগবে। এখন এগুলি কালার চলে আসছে পুরোপুরি, এখন আমি নামিয়ে নিব। তো বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু এখন আমি ভেজে নিব। যারা ঈদে এমন একটা সহজ রেসিপি খুঁজতেছেন, আশা করি তাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো বাসায় এইভাবে একবার ট্রাই করবেন, এতে কিন্তু অসম্ভব ভালো হয়ে থাকে। তো এগুলো উঠিয়ে নিয়েছি, বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে নিব। আর এগুলো কিন্তু বানিয়ে আপনারা 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। নর্মালি কিন্তু বাহিরে 1 সপ্তাহ পর্যন্ত এমনিতেই ভালো থাকবে, আর যদি ফ্রিজে নর্মালি রেখে দেন তাহলে দেখবেন যে আরও বেশি দিন এটা রেখে খেতে পারবেন। তো বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমি এখন ভেজে নিয়েছি। তো সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো ভাজার পর দেখেন কালারটা কেমন হয়েছে আর দেখতে কতটুকু সুন্দর লাগতেছে। তা আশা করি আপনারা কিন্তু বাসায় সহজ রেসিপিটা ট্রাই করতে পারেন। এখন একটা ভেঙেও দেখিয়ে দিব। তো অবশ্যই চেষ্টা করবেন ছোটো করে বানাতে, তাহলে দেখবেন যে ভিতরটা একেবারে পারফেক্ট হবে। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।